পিআর এর মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মতো মেজরিটি পাওয়া যায় না। পিআর পদ্ধতির বিষয়ে যারা রাজপথে আন্দোলনের ঘোষণা দিয়েছে সেটা তাদেরকে জিজ্ঞেস করুন। পিআর পদ্ধতির আলোচনা নিম্নকক্ষে আমাদের আলোচনার টেবিলে ছিল না, সুতরাং আমি সেই আলোচনার তাদের যে রাজপথের আন্দোলনের যে কর্মসূচি সেটার প্রেক্ষিতে গতকালকে আমি প্রেসকে কথা বলেছি প্রেসের সাথে। সেটা হচ্ছে কারো রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার আছে কোন দলের যে কোনো বিষয়ে তাদের চাহিদা অনুসারে জনগণের সামনে বক্তব্য দিতে পারে, আন্দোলনের কর্মসূচি দিতে পারে। সেটার বিপক্ষে আমাদের বক্তব্য নিয়ে আমরাও রাজপথে বক্তব্য দিতে পারি, দেব। আমাদের তাদের বিপক্ষে যে বক্তব্য আছে সেটাও আমরা জনগণের সামনে নিয়ে যাব। এন্ড অফ দি ডে জনগণই তো ডিসাইড করবে কি সিদ্ধান্ত নেবে। আমরা রাস্তায় কি কয়টা জনসভা করলাম, কি কয়টা মিছিল দিলাম, তার উপর ভিত্তি করে কি পিআর নির্ধারিত হবে? সেটার জন্য তো একটা প্রক্রিয়া আলোচনার টেবিলে আসতে হবে। সেই আলোচনার টেবিলে আমরা আছি, সেটা এখনো অব্যাহত আছে। কিন্তু সেটা বাইরে রেখে আমরা যদি এই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য যে আলোচনা আছে সেটাকে বাইরে রেখে সেটা বাস্তবায়নের জন্য যদি আবার রাজপথে যায়, সেটা কিন্তু স্ববিরোধিতা। আর পিআর প্রশ্নে আমাদের বক্তব্য আগেও দিয়েছি। পিআর এর মাধ্যমে সবসময় একটা অনিশ্চিত সরকার ব্যবস্থা থাকে এবং ঝুলন্ত পার্লামেন্ট থাকে এবং কখনো মেজরিটির ভিত্তিতে সরকার গঠন করার মতো মেজরিটি পাওয়া যায় না এবং সেই রাষ্ট্র ব্যবস্থায়, সরকার ব্যবস্থায়, সংসদ ব্যবস্থায় তখন রাষ্ট্রের এসপিরেশন, জনগণের এসপিরেশন পূরণ করা যায় না। তার উদাহরণ তো আমাদের পার্শ্ববর্তী অন্য একটা দেশে ইতিমধ্যে আমরা দেখেছি, আরো অনেক উদাহরণ আছে। তা আমরা সেরকম একটা অনিশ্চিত ভবিষ্যতের অঙ্গীকার করতে পারি না। রাষ্ট্রপতি যে রেফারেন্স পাঠিয়েছে সুপ্রিম কোর্টে, সেই রেফারেন্স পাঠানো সঠিক প্রক্রিয়ায় ছিল কিনা সেই প্রশ্ন তো সুপ্রিম কোর্ট উত্থাপন করেনি, চিফ জাস্টিস অ্যাপিলেট ডিভিশন তো উত্থাপন করেনি। জবাব তো ওখানেই হয়ে গেছে। ওখানে তিনটা নেসেসিটির ডক্ট্রিন আছে, যে which is otherwise not lawful, necessity makes it lawful. Second হচ্ছে state safety of the people is the supreme law, safety of the state is the supreme law. এগুলো মাথায় রেখেই মাননীয় চিফ জাস্টিস এবং অ্যাপিলেট ডিভিশনের জাস্টিসগণ সেই অ্যাডভাইজারি রুল হিসেবে ওপিনিয়ন দিয়েছেন। সেই প্রশ্ন তো ওখানেই নিষ্পত্তি হয়ে গিয়েছে। সেইটার লিগ্যালিটি কি, সেটার জন্যই তো আমরা কোয়েশ্চেন করতে যাচ্ছি যে এইটা সুপ্রিম কোর্ট কি বলে। আমরা রাস্তায় সেটা ডিসাইড করতে পারি না। যা কিছুই করি না কেন, আমরা এই সনদ বাস্তবায়নের সংবিধানের অংশগুলো নিয়ে কি পদক্ষেপ নিতে পারি বা আমাদের প্রস্তাব যাই থাকবে সেটার বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কি, সেটা করা যাবে কিনা। অবশ্যই ইট ইজ অলওয়েজ সাবজেক্ট টু দি রেটিফিকেশন অফ দি নেক্সট পার্লামেন্ট। আমরা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচনে যাচ্ছি না তো, আমরা যাচ্ছি জেনারেল ইলেকশনে সংসদ গঠনের জন্য। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য হয়।